নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল তেল নুন কড়াইয়ে আপনাকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের রেসিপি। ফিশ ফ্রাই বানানোর জন্য নিয়ে নেওয়া হয়েছে ভেটকি মাছের ফিলে। এখানে 4টি ফিলে নেওয়া হয়েছে। এবার মাছটি ম্যারিনেট করার জন্য অল্প পরিমাণ পাতিলেবুর রস, কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দেয়া হচ্ছে। মাছটিকে ম্যারিনেট করে মোটামুটি 10-15 মিনিট রেখে দিতে হবে। অন্যদিকে একটি পেস্ট তৈরি করে নেওয়ার জন্য নেওয়া হচ্ছে অর্ধেক পেঁয়াজ, এক টুকরো আদা, কিছুটা রসুন, একটা কাঁচা লঙ্কা, ধনে পাতা এবং পুদিনা পাতা। এর সাথে নেওয়া হয়েছে কিছু মশলা। নেওয়া হয়েছে নুন, চিনি, গরম মশলা এবং ভাজা মশলা। ভাজা মশলার জন্য শুকনো লঙ্কা, ধনে, জিরে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে। সবকিছুকে মিক্সিং জারে দিয়ে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের ওপরে এই পেস্টটি দিয়ে দিতে হবে। এবারে হবে মাছের সেকেন্ড ম্যারিনেশন। ভালো করে এই পেস্টটি দিয়ে মাছটিকে মেখে নিতে হবে। দেখুন, পেস্টটি মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে প্রত্যেকটি ফিলেকে ভালো করে পেস্ট মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। আমরা একটি এয়ার টাইট কন্টেনারে নিয়ে এটিকে ফ্রিজে ম্যারিনেট হতে দিয়েছি মোটামুটি 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে ম্যারিনেটেড মাছটা বের করে নেওয়া হলো। এবারে ফিলেগুলিকে কোটিং করে নেওয়ার পালা। আমরা তার জন্য নিয়ে নিয়েছি একটি ডিম। আপনারা চাইলে 2টি ডিমও নিতে পারেন। এবার ডিমের গোলায় দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো এবং নুন। সব দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এবার দেখুন, আমরা থালায় সবকটা ফিলে নিয়ে নিয়েছি। চামচের সাহায্যে এই ফিলেটিকে ডিমের গোলায় ডুবিয়ে নেওয়া হচ্ছে। বাঁদিকে রেডি করে রাখা রয়েছে ব্রেড ক্রাম্বস। ডিমের গোলা থেকে তুলে আমরা দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। এবার হাত দিয়ে ভালো করে এটিকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নেওয়া হচ্ছে। ভালো করে চারিদিক ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিতে হবে। একবার কোটিং করা হয়ে গেলে আমরা এটিকে সেকেন্ড কোটিং করব। তার জন্য আবার এটিকে দ্বিতীয়বার ডিমের গোলায় ডুবিয়ে নেব। ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে দ্বিতীয়বার আবার ব্রেড ক্রাম্বসে দেওয়া হচ্ছে এবং ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নেওয়া হচ্ছে। দেখুন, ভালো করে ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে। এবার এটিকে শেপ দেওয়ার পালা। তার জন্য আমরা একটা চপিং বোর্ডের উপর তুলে নিয়েছি এবং ছুরির সাহায্যে ভালো করে ফিশ ফ্রাইয়ের চৌকো শেপ দেওয়া হচ্ছে। এইভাবে হাত দিয়ে চেপে এবং ছুরির সাহায্যে আপনাদের এই ফিশ ফ্রাইয়ের চৌকো শেপ আনতে হবে। এইভাবে প্রত্যেকটি ফিলেকে আমরা 2বার করে কোট করে নেব এবং ভালো করে শেপ দিয়ে দেব। দেখুন, এবার আমাদের ফিশ ফ্রাই ভাজার জন্য রেডি হয়ে গেছে। মাছের ফিলের সাইজগুলি আলাদা হওয়ার জন্য ফিশ ফ্রাইয়ের শেপ এখানে আলাদা আলাদা হয়েছে। এবার এগুলোকে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে আমরা ফ্রিজে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। এবার ফিশ ফ্রাই ভাজার জন্য কড়ায় সর্ষের তেল নেওয়া হয়েছে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটি করে ফিলে তেলে ছেড়ে দেওয়া হবে। আপনাদের এক একটি ফ্রাই ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। আমরা এখানে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিট করে ভেজেছি। যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ আপনাদের ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। দেখুন, আমাদের ফিশ ফ্রাই ভাজা হচ্ছে এবং কিভাবে হালকা রং চলে এসছে। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমরা ফিশ ফ্রাই তুলে নেব। এইভাবে যদি আপনারা সময় নিয়ে ভাজেন তাহলে ভেতরের মাছ খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং বাইরের কোটিংটিও ক্রাঞ্চি হবে।
আমাদের এই ফিশ ফ্রাই রেডি। আমরা তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি ফিলেগুলোকেও আমরা ভেজে নেব। এবার পরিবেশনের পালা। ফিশ ফ্রাইয়ের সাথে আমরা নিয়ে নেব একটু কাসুন্দি এবং একটু স্যালাড। স্যালাডের জন্য পেঁয়াজ, গাজর এবং শসা কুচি নেওয়া হয়েছে। এইভাবে বানিয়ে নিন অতি সুস্বাদু ফিশ ফ্রাই এবং পরিবেশন করুন কাসুন্দি আর স্যালাডের সাথে। বিকেলবেলা চায়ের সময় কিন্তু এই গরম গরম ফিশ ফ্রাই জমে যাবে। আমরা একটি ফ্রাই ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরের মাছ খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং বাইরের কোটিংটিও বেশ ক্রাঞ্চি হয়েছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আরও অনেক সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে খুব শিগগিরই হাজির হব পরের পর্বে। ধন্যবাদ।